এখন যাচ্ছি বিয়ের গিফট নিতে। বিয়ের গিফট পাওনা রয়েছে, তো আমি যাচ্ছি বিয়ের গিফট নিতে। সেই গিফটটা কি সেটা আপনাদের দেখাবো। দাঁড়ান। বাবলি দি, কি করছো তুমি? বলো। কালার করছি। এটা আমার বিয়ের গিফট। এটা বিয়ের গিফট। এতদিন পর সময় হয়েছে। বিয়ের সময় করার কথা ছিল হেয়ার কালার, কিন্তু করতে পারিনি। আর বাবলি দি ছাড়া অন্য কোথাও হেয়ার কালার করা বা কোনো আইব্রো করা, ওয়্যাক্স করা আমি ভাবতেই পারি না। তো চলে এসেছি বাবলিদির কাছে হেয়ার কালার করতে। বাবলি চুলটা ফাটাফাটি কাটে, যদি সদ্য বিয়ে হয়েছে তাই চুল কাটা যাবে না, তাই আমি শুধু হেয়ার কালারটাই করছি, তাই তো? হ্যাঁ। বিয়ের 7 মাস হয়ে গেছে, আমি এখনো বিয়ের গিফট পাচ্ছি। পুরো ভরে ভরে দিয়েছে বাবলি দি, 2টো টিউব শেষ হয়ে গেছে না? আচ্ছা, এই সামনেটা করব? দরকার নেই। সামনেটা করলে মুখটা একটু কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, ওটা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর করছো তো। হ্যাঁ। কদিন যাক, যদি মনে হয় যে তুমি করবে, বলবে করে দেবো। ঠিক আছে। কি বললে আবার বলো? ছোট বোন তো আমার, যা আবদার করবে তাই করে দেবো। হ্যাঁ, আবার কবে করবে না করবে সেটা শ্যাম্পুটা করে দিচ্ছি। শ্যাম্পুটাও করে দিচ্ছ। হেয়ার কালার ডান, এরপর চলছে শ্যাম্পু। আম্মু যখন চুলে কালার করে আর সেটা যখন বিয়ের গিফট। হ্যাঁ, তারপরে আমি আজকে বাড়িতে গিয়ে 3 ঘন্টা শুধু দৌড়বো। কেন? 3 ঘন্টা ধরে বসে আছি আর পারছি না, কোমরটা খুলে যাচ্ছে। হ্যাঁ, দারুণ। একটু সুদূর করি না যে কেমন একটা লাগছে আমার মুখটা, না? সামনেটা দেখো। কালারটা না ঢাকলেই হবে, কারণ ওর তো মানে বছরে বছরে এটা ওটা হতেই থাকে আর কালার ঢাকতেই থাকে। না না, এবার কালারটা থাকবো না। আপনি যদি করতে করতে বলেছি, বলো। এবার যদি তুমি ঠাকুর তুমি কিন্তু ওইগুলো পাঠা। এই একটু বলো কেমন লাগলো তোমার? খুব ভালো। তোমার বাবলিদির হাতের কাজ। হ্যাঁ, ভিডিও করো। বলার কোনো জায়গা নেই, কারণ বাবলিদির কাছে আমি প্রায় চলে আসছি। আর বাবলিদি ভীষণ ভালো হাতের কাজ। বাবলিদি মানে